আসসালামু আলাইকুম। আজকে বানাবো কিমার ঘুগনি। ঘুগনি তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু কিমার ঘুগনি কি কোনোদিনও বানিয়েছেন? মটরটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে নুন আর একটু বেকিং সোডা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে চিকেনটাকে এখানে আমি 200 গ্রামের মতো চিকেনকে নিয়েছি, হাতে করে, মানে বোনলেস চিকেন হাতে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি। মটরটা সিটি ফেলে নেবো এবারে। চিকেনের মধ্যে নুন দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা। মানে মশলার পরিমাণটা আমি এতেই বেশি দিয়ে দিচ্ছি, আর কড়াতে মশলা কোনো ব্যবহার করবো না, একবারই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। একটু সরষের তেল দিলাম, দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নেবো। এটা রেখে আমি এবারে রেস্টে রেখে দেবো। দেখুন মটরটা সেদ্ধ হয়ে গেছে, যেরকম ঘুগনির মটর সেদ্ধ হয় সেরকমই হয়েছে। এবার ওর মধ্যে আলুটা দিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে এবারে সরষের তেল দেব। এর মধ্যে এবারে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবারে কিউট কিউট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবারে চিকেনটা ঢেলে দিলাম এর মধ্যে। বাটিটা ধুয়ে অল্প একটু পানি ব্যবহার করব। দেখুন এবারে ভালো করে চিকেনটা কষিয়ে নেব। হাফ কষানো হয়ে গেছে, টমেটো কুচিটা দিয়ে দিলাম। দেখুন চিকেন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবারে সেদ্ধ করে রাখা মটর, আলু সব দিয়ে দেবো এর মধ্যে। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলুগুলো একটু গেঁথে গেঁথে দেবো, যাতে একটু মোটা মতো হয় ঘুগনিটা। ঘুগনিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা মোটা হয়েছে। এবার এর মধ্যে এবারে চিনি দেবো। ম্যাগি মশলা, গরম মশলা থেকে কিন্তু ঘুগনিতে ম্যাগি মশলার টেস্ট বেশি হয়, আপনারা ম্যাগি মশলা ব্যবহার করবেন। এটা হচ্ছে নারকেল পাউডার, এটা হচ্ছে অপশনাল। ঘুগনিটার আরও টেস্ট বাড়ানোর জন্য এই পাউডারটা ব্যবহার করলাম। ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো আমি। বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন টেস্টিও সেরকম হয়েছে। এর ওপর থেকে শসা কুচি, ধনেপাতা, পেঁয়াজ, এটা হচ্ছে একটু টক দই ব্যবহার করছি। একটা লেবুর রস দিলাম। টক দই, হচ্ছে টমেটো সস, আর একটু বিট নুন ওপর থেকে দেবো। কারণ ঝুরি ভাজাটা আনা আছে, ভুলে গেছি দিতে। এতে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।